মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 10টা, উঠেছি অনেকক্ষণ। সকালে উঠে ব্রাশ করা, চা খাওয়া, এগুলো সব কিছুই কমপ্লিট। বিছানা গোছানাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে টুছে তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকগুলো শুরু করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আমরা বিশেষ করে মেয়েরা সংসারে সবার কথা কিন্তু সমানভাবে চিন্তা করি। কে কিসে ভালো থাকবে, কার কোনটাতে ভালো থাকবে, ভালো হবে, সেইগুলোই চিন্তা করি। কিন্তু আমরা দিন শেষে গিয়ে নিজেদের কথাটা কোথাও না কোথাও চিন্তা করতে ভুলে যাই। তো সবার আগে আমার তো মনে হয় যে নিজের একটা পরিচিতি জগৎ গড়ে তোলা দরকার, যাতে তুমি সংসারের কাছে এমনকি সমাজে প্রত্যেকের কাছে নিজের একটা সম্মানের জগৎ গড়ে তুলতে পারো। যদি নিজের একটা পরিচিতি জগৎ না থাকে, নিজের কোনো আইডেন্টিটি না গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকের কাছে সমানভাবে সম্মানও পাই না, আর সবার চোখে কিন্তু শ্রেষ্ঠ মানুষটাও পরিণত হতে পারে না। আমাদের চোখে কারা শ্রেষ্ঠ? যারা নিজের একটা পরিচিতি জগৎ থাকে, তারা নিজের কাজটা নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকেই আমরা কিন্তু বেশি সম্মান করি, দেখবে কোথাও না কোথাও। কিন্তু আমরা সবার কথা যারা চিন্তা করে যাই, নিজের কথাটা ভুলে যায়, তাদের কথা কি কেউ ভাববে না। কিন্তু একটা সময় না একটা সময় গিয়ে আমরা বুঝতেই পারি যে হ্যাঁ, আমাদের নিজের জন্য 2 মিনিট হলেও সব দিক থেকে একটা সময় বের করা দরকার। সেটা হতে পারে তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা প্যাশন, হবি, সেগুলো নিয়ে কাজ করতে পারো। সারাটা দিন সবাইকেই সময় দেবো, কিন্তু অন্তত করে 10 মিনিট থেকে আধ ঘন্টা নিজের জন্য সময় কিন্তু বাঁচিয়ে রেখেই কাজ করাটা দরকার। তো এখন চলে এসেছি রান্নাঘরে, সব কিছু বিছানা গুছিয়ে দিলাম। এখন হচ্ছে রান্না করবো, আর আজকে বানাবো লাউ দিয়ে চিংড়ি মাছ। তো সেই কারণে আলুটা এখানে আমি ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নিলে, ভেজে তুলে নিতে হলে, আসলে মা যেভাবে বললাম আমি সেইভাবেই করলাম। এই লাউ চিংড়ি, তারপর ডাল, এইগুলো না আমি একটু কনফিউজ হয়ে যাই যে কীভাবে বানাবো, কি করব না করব। করবো চিংড়ি মাছ দিয়ে লাউ, ঠিক আছে। তো সেই কারণে আমি এখানে বসিয়ে দিয়েছি রান্নাটা। এটা হচ্ছে আলুগুলোকে প্রথমে ভেজে নেব, তারপর দিয়ে লাউটা তারপরে বানাবো। লাউটা তো এখন দেওয়া যাবে না, লাউটা এখন দিলে তো জল বেরোবে অনেকটা। তো চলো এখন আলুটা ভাজবো, আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলোকে ভেজে নেবো। মাছগুলো ভেজে তারপর যেভাবে করে তারপর লাউটা দেবো। দেখো আমার ভুড়িগুলো কিন্তু অনেকটা বেরিয়েছে, ঠিক আছে। সেই জন্য পরিবর্তন করি, অনেকটা বেরিয়ে গেছে, যাবো তো একদিনের মধ্যে। আর আমি পার্লারে শুধুমাত্র আইব্রোটাই করি, থ্রেডিংটাই করি, আর কিন্তু কিছু করি না। কোনো ফেসিয়াল টেসিয়াল আমি কিছুই করি না। এদিকে আমি হচ্ছে রান্নাটা শুরু করে দিয়েছি, আর মা গিয়েছিলো স্নান করতে। স্নান সেরে এসে মা ভালো করে পুজোটা দেবে, ততক্ষণ আমার রান্নাবান্নাও সব কিছু মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যে আলুটা ভেজে তেলটা বাড়তি ছিল, ওই তেলের মধ্যেই কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু মতো তেলে দিলে দেখবে একটু শক্ত শক্ত হয়ে যায়, আর রিং টাইপের কিন্তু গোল করে গুটিয়ে যায়। তো মাছটা আমি এপিট ওপিট করে একটু খড়া খড়া করে ভেজে নেবো, যাতে কাঁচা ভাবটা চলে যায়, আর মাছগুলো তখন তরকারির মধ্যে দিয়ে দেবো। এখানে আমার আলু তুলে রাখা হয়ে গেছে, আলুটাকে তুলে রাখলাম। আর হচ্ছে এখানে দেখো চিংড়ি মাছটাকে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। মাছটাকে খুব বেশি ভাজবো না, একটু হালকা হালকা মতো ভাজা হয়ে গেলে তুলে নেবো। তারপর হচ্ছে লাউটা থেকে তো অনেকটা জল বেরোবে, যে কি মাকে জিজ্ঞেস করবো যে কীভাবে করবো। যে লাউ ডাল এগুলো আমি খুব একটা ভালো মতো করে করতে পারি না, তো সেই জন্য মাকে জিজ্ঞেস করে করি। তো চলো তাহলে আমি রান্নাটা ঝটপট করে সেরে নিই। আর এদের উৎপাত এত, এই যে হনুমানগুলো এত যখন আসে তখন পুরো একদম দলবল বেঁধে ওরা আসে। যত গোলাপ গাছ আছে কিছু করবে না, শুধু গোলাপের ফুলগুলোকে খেয়ে নেবে। ফুল ফোটা না, যেগুলো একদম কুড়ি টাইপের থাকে সেই কুড়িগুলোকে খাবে, তার সাথে হচ্ছে গোলাপের পাতাগুলোকেও খাবে কিন্তু। আর ছোট ছোট বাচ্চাগুলো অনেক জবা গাছগুলোকে ভেঙে দিয়ে অনিষ্ট করে গেছে কিন্তু। এই কোনো কারণ নেই, বিনা কারণে কিন্তু জবা গাছের ওপরে পুরো লাফ মেরে গাছটাকে ভেঙে দিল। এরকমই করে ওরা মাঝে মাঝে, ওদের দুষ্টুমিগুলো দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে খুবই। আর এদিকে এই বালতিগুলো আমি নিয়ে এসেছি, এই বাইরের কলটা একটু মেজে নিচ্ছি। এগুলোর মধ্যে জলটা যেহেতু ভরা থাকে, তো অনেকটাই কিন্তু একটা শ্যাওলা টাইপের জমে যায়। সেই জন্য ভাবলাম যে বাথরুমের মধ্যে এগুলো ধোয়া খুব মুশকিল। আর কি বলতো, নিচে পুরোটাই হচ্ছে মাটির, যার কারণে না এখানে কোনো জিনিস ব্যবহার করতে পারে না। এই জায়গাটা যদি একটু শান দিয়ে সিমেন্ট করা থাকতো, তাহলে কিন্তু যে কোনো কাজকর্ম এখানে করতে খুব সুবিধা। এই গামলাটার মধ্যে জল নিয়েছি, আর এই জল দিয়ে তুলে ধুতে হবে। আর নিচের পুরোটাই যেহেতু মাটি, ওই মাটিগুলোও কিন্তু তার মধ্যে লেগে যায়। আর আমার এইভাবে কাজ করতে কিন্তু প্রচণ্ড একটু ঘৃণা টাইপের লাগে, আমার ভালো লাগে না। মনে হয় তার থেকে বাথরুমে করবো, সেটাই বাবা অনেক বেশি ভালো। একটা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগে করেছি। আর কিছু রান্না হয়েছে, এখনো কিছু রান্না বাকি আছে, যেমন মাছটা এখন করব। আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলে বাস মোটামুটি রান্না কমপ্লিট। আর আজকে অনেক কিছু বাসন টাসন সব কিছু একটু হয়ে গেছে, সব কিছু যখন ধুবো তারপর হচ্ছে গ্যাসগুলো মুছে টুছে তারপর রান্নাঘর পরিষ্কার করবো। এখন অনেকটাই দেরি হবে। তো চলো এখন হচ্ছে মাছটা বসাবো, মাছটা ভাজতে হবে। মাছটা ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে নিলাম। নুন হলুদ তো মাখিয়ে আজকে রাখা হয়নি, আজকে অনেকটাই দেরি। নুন হলুদ সব মাখিয়ে নিলাম, তেলও বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক। আর দেখো ভাত হয়ে গেছে। এবার ভাতটা এখন শুধুমাত্র উপর দিতে হবে, ভাতে ফ্যানটা ঝরিয়ে নিলে ভাত সব কমপ্লিট। আর এইগুলো হচ্ছে নিরামিষ, ঠিক আছে। তো ভাতের মধ্যে যাতে কিছু না লাগে, আসে ঠেকা না লাগে, সেই জন্য এই দিকটা একটা বসিয়েছি।
ওদিকে একটা তরকারিতে হয়ে গেছে, কিন্তু এখানে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটা নুন হলুদ সব কিছুই মাখিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ থেকে মাখিয়ে রাখা ছিল, তো ভাবলাম যে কটা মাছ করব সেই কটাই আমি এখন ভেজে নিচ্ছি। আর এখানে মা আমাকে বলে দিল যে কোনটা কোনটা কী করবি। আর এগুলো আমার প্রথম থেকেই অভ্যাস, যে যখনই যা কিছু করি না কেন, যে সংসারের হাল যেহেতু মায়ের হাতে এখনও পর্যন্ত আছে, তো সেই কারণে মা যেটা বলে আমি সেই মতোই অনুযায়ী কাজ করি। কারণ নিজের বলতে ধরো যেখানে তুমি থাকবে সেটাই তোমার সংসার, অবশ্যই সেটাও ব্যাপার একটা। কিন্তু কি বলতো, ছোট থেকে যখন থেকে বাবাকে হারিয়েছি না, তখন থেকে কিন্তু মায়ের উপর পুরোটাই ভরসা করে চলি। আর আজও পর্যন্ত সেই মায়ের ভরসাতেই কিন্তু জীবনটা কাটছে। জানি না ভবিষ্যতে কি হবে, কোথায় থাকবো, কি করব, সেটা একমাত্র যিনি ঈশ্বর আছেন তিনিই ঠিক করে রেখেছেন। এখানটায় রেখেছি হচ্ছে ভাত, ওখানে আছে কিছু কড়াই, ওই বাসনগুলো এখন ধুতে হবে। আজকে দুটো কড়াই পুরো একটু হয়ে গেছিলো। আর এখানে হচ্ছে মশলা রেখেছি, আর এইটা হচ্ছে গ্যাস মোছা, তো এখনই আমি একটু মুছে দেবো। যখনই কিন্তু রান্না করি অল্প একটু করে মুছে নিয়ে বাকিটা করার চেষ্টা করি। আর এখানে হচ্ছে মাছটা এখন ভাজতে দিয়েছি, দুটো ভেজে তুলে রেখে দিয়েছি। তো এইগুলো, এই মাছটা তুলে নিয়ে তারপর হচ্ছে মশলা দেবো। মাছ ভাজা আমার কমপ্লিট, আর এখন হচ্ছে মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। বাস আজকে কিন্তু অনেকটাই তাড়াহুড়ো করতে হয়েছে, যেহেতু ওইদিকে স্নান টান করে পুজো সারতে অনেক দেরি হয়ে গেছিলো। বাড়িতে কিছু লোক এসেছিলো, তো তাদেরকে একটু সময় দিতে গিয়ে কিন্তু এদিকে রান্না করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। যে হচ্ছে শাকটা যেহেতু মাসিকে দিয়ে দেওয়া হচ্ছে, ওই জন্য অল্প একটু পরিমাণ আছে, এতেই আমাদের তিনজনের মোটামুটি হয়ে যাবে। আর এখানে আছে লাউ চিংড়ি, অনেকক্ষণ রান্নাটা হয়েছে জন্য ঠান্ডা হয়ে গেছে। আর এই হচ্ছে মাছের ঝোল, তো প্রচণ্ডই গরম, খুলবো কী করে। তো খুব তাড়াতাড়ির মধ্যেই করলাম মাছের ঝোলটা, অনেকটা দেরি হয়ে গেছিলো। এখন বাজে দুপুর 2টো, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, চলো। প্রত্যেকদিন তো অবশ্যই সমানভাবে হয় না, আজকে হয়তো একটু দেরি হয়েছে, কাল আবার দেখবো কোনো দিন একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তবে তাড়াতাড়ি কোনো দিন হয় না সেরকম সচরাচর। তো এদিকে দেখো খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি খেতে, আর এখন বাজবে প্রায় খাওয়া দাওয়া করে সব কিছু গোটাতে 3টে। এই যে দেখো রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট। এখন এই বোতল দুটোতে একটু জল ভরবো, গ্যাসের এই ঝিকগুলোকে এখানটায় সব রেখে দিয়েছি ধুয়ে টুয়ে, আর গ্যাসটাও সুন্দর করে মুছে নিয়েছি। ঠিক আছে, এখানে 3টে ওভেন, কিন্তু এই দুটো ওভেন একসাথে কিন্তু কাজ করা যায় না, এটা যায় এটা যায়, কিন্তু এই মাঝের ওভেনটা 3টে একসাথে জ্বালানো যায় না, আসলে স্পেসটা খুব ছোট, তো সেই কারণে 3টে জ্বালালে কিন্তু খুব অসুবিধা হয় রান্নাবান্না করতে। দেখো কি সুন্দর, বেশ খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এই জানলাটা অনেকটা একটু একটু তেল তেলে হয়ে গেছে, এই জানলাটাকে পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করতে গেলে ওই বাগানের পিছন দিকটায় গিয়ে তারপর করতে হয়, কারণ এই যে স্ল্যাবটা গ্যাসের মধ্যে, এটা কিন্তু অনেকটা একটু মানে কি বলবো দুর্বল টাইপের, ওই যে কোনো টাইমে ভেঙে পড়তে পারে এরকম টাইপেরই হয়ে আছে। দেখো খুব সুন্দর কিন্তু এখন হাওয়া দিচ্ছে বেশ, আর রোদ টোদ কিছু নেই এখন, একদম আছে খুব হালকা, ওই জামা কাপড় তুলে নিয়ে চলে আসলে হবে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, এরকম হাওয়া দিলে কিন্তু এই বিকেল টাইমটা বেশ ভালোই লাগে। তো এখন বাজে দুপুর 3টে, আমাদের এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর রান্নাঘরে যেসব কাজগুলো থাকে সেগুলো সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে রেখে আসলাম। আর এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখে দেবো, কারণ আর তো রোদ নেই, রোদ চলে গেছে। আর এমনিতেও 2-3 দিন থেকে না রোদটা প্রচণ্ডই কম। আর চুলে না একটু তেল দিয়ে নিয়েছিলাম, সেই জন্য একটু চিপকো টাইপের লাগছে আর কি। চুলে তেল না দিলেও থাকতে পারা যায় না, আবার শ্যাম্পু করলেও আমার যদি অয়েল নাও দিই তাহলেও কিন্তু 2-3 দিনের মধ্যে আমার পুরো তেলা টাইপের হয়ে যায় স্ক্যাল্পটা। তো এখন আমি 3 দিন আগে দিয়েছিলাম শ্যাম্পু, এখন আর কিছু দিইনি। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে এনে ঘরে রেখে দেবো, তারপর হচ্ছে একটু বিশ্রাম নেব, তারপর আবার বিকেলে যে সব কাজগুলো সেগুলো সব থাকবে। আর কিছুটা এডিটিংয়ের কাজ থাকে, সেগুলো আমি দুপুরের এই 4টে 4:30 নাগাদ এই টাইমটাতে করে নিই। তো চলো তোমার সাথে আবার পরে কথা হবে। দুপুরে পরে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপর 6টা নাগাদ সন্ধ্যা দিয়েছে, আর এখন বাজে সন্ধ্যা 7টা। এখন আমি সবার জন্য বাড়িতে চা বানাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। যারা চ্যানেলে নতুন আছো তাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন আরও ভিডিও আনতে পারি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।